আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগুর অনুশীলনীর গসাগু ও লসাগু। এখানে গসাগু ও লসাগু দুইটা নির্ণয় করতে বলছে এবং দুইটার মধ্যে আমাদের রাশিগুলো হচ্ছে একই রকম। আর একই প্রকৃতির রাশির কারণে আমরা একসাথে দুইটা সমাধান করার চেষ্টা করব। এখানে এক নম্বরে বলা আছে যে এক্স স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর দ্বিতীয়টি বলা আছে যে 6ab স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটাকে ধরে নিলাম প্রথম রাশি, এটাকে ধরে নিলাম আমরা দ্বিতীয় রাশি। তো এখানে আমরা প্রথম রাশি দিয়ে এক্স স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখে নিলাম। আর এখানে এ স্কোয়ার মানে হচ্ছে যে এই দুইটা গুণ অবস্থায় বি দুইটা সি দুইটা, এখানে আমরা প্রত্যেকটা লিখে নিলাম। দ্বিতীয় রাশি মানে হচ্ছে 6ab স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা 6কে বাঙালি পাই 3 × 2, 3 দোকানে 6। এ এখানে বি হচ্ছে দুইটা, সি হচ্ছে দুইটা, লিখে নিলাম। আর প্রথমে আমরা গসাগু নিয়ে নেব। গসাগু হচ্ছে গিয়া এই দুইটা রাশির মধ্যে যেগুলো আমরা কমন নিতে পারবো সেগুলো হচ্ছে আমাদের গসাগু। তো এখানে আমাদের এ আছে, এখানে আমাদের এ আছে, তাহলে আমরা একটা একটা কমন পাইছি। এখানে বি হচ্ছে দুইটা, এখানেও বি হচ্ছে দুইটা, এখানে সি দুইটা, এখানেও সি দুইটা। তাহলে আমরা কী দেখতে পারি, এখানে যেহেতু আমরা এ একটা কমন পাইছি সেহেতু আমরা এখানে একটাই লিখবো। এখানেও বি দুইটা, এখানেও বি দুইটা, আমরা এখানে বিস্কুল লিখে নিলাম। এখানে সি দুইটা, এখানেও সি দুইটা, এখানে আমরা এখানেও সি দুইটা লিখে নিলাম। লসাগু হচ্ছে কি এখানে কমন আনকমন সবগুলো আসবে। তাহলে আমরা প্রথমে সংখ্যা দিয়ে শুরু করি। সংখ্যা এখানে আছে 3 2, এখানে 3 2 নেই, তাহলে তারপরে এটা এখানে আসবে, কারণ লসাগুর ক্ষেত্রে এই দুইটার মধ্যে সবগুলোই আসবে। তাহলে 3 দোকানে 6 আমরা লিখে নিলাম। এখান থেকে আমি একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিই। আমাদের লসাগু হচ্ছে গিয়া সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই। তাহলে আমাদের এখানে 6 আছে, 6 থেকে নিলাম। এখানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এগুলোর মধ্য থেকে সূচক আকারে যেইটা বড় থাকবে আমরা সরাসরি লিখে দিতে পারি। যেমন এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার। 2 নম্বরে বলা আছে 10ab স্কোয়ার এক্স স্কোয়ার এবং 15a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি দিয়ে আমরা এটাকে লিখে নিলাম, বাংলায় লিখলাম। 10কে বাঙালি পেয়ে আমরা ফার্স্ট দোকানে 10, এর এ দুইটা বি দুইটা এক্স, তাহলে দুইটা বি দুইটা এক্স। দ্বিতীয় রাশি হচ্ছে 15 এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। তাহলে 15কে বাঙালি পেয়ে আমরা 5 গুণ 3, 3 5 15। এই দুইটা আছে, এই জন্য দুইবার লিখে নিলাম, বি একবার এবং ওয়াই হচ্ছে দুইবার, দুইবার লিখে নিলাম। আর এখন আমাদের গসাগু হচ্ছে গিয়া যেগুলো কমন যাবে ওইগুলি। তাহলে এখানে 5 আছে, এখানেও 5 আছে, এই জন্য আমরা এখানে 5 লিখে নিলাম। এখানে 3 আছে, এখানে 2 আছে, এটা কিন্তু মিলা নেই, তাহলে এটা বাদ। এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে আমরা এখানে একবার এ লিখে নিলাম। এখানে বি হচ্ছে আমাদের দুইবার, এখানে বি হচ্ছে আমাদের একবার, তাহলে আমরা যেটা কমন যাবে ওইটাই আমরা এখানে লিখবো। তাহলে এখানে একটা বি আছে, তাহলে আমরা একটা বি এখানে লিখে নিলাম। এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নাই, এখানে ওয়াই আছে কিন্তু এখানেও ওয়াই নেই, এই জন্য আমরা এক্স এবং ওয়াই কোনোটাই এখানে আসছে না। তাহলে আমাদের গসাগু হচ্ছে 5ab। আর লসাগুর ক্ষেত্রে আমরা কমন আনকমন সবগুলো এখানে আনবো। তাহলে এখানে 5 আছে, এখানে 5 আছে, আমরা আনলাম। এখানে 2 আছে, এখানে 2 নেই, তারপর আমাদের 2 আসবে, 3 3। তাহলে আমাদের এখানে এ হচ্ছে একবার, এখানে এ হচ্ছে দুইবার, তাহলে সর্বোচ্চটা আমরা এখানে লিখবো। তাহলে দুইবার এ লিখে নিলাম। এখানে বি হচ্ছে একবার, এখানে বি হচ্ছে দুইবার, তাহলে সর্বোচ্চ হচ্ছে আমাদের দুইবার, তাহলে দুইবার এখানে আমরা লিখে নিলাম। এখন এক্স স্কোয়ার দুইবার, এক্স দুইবার, এখানে ওয়াই দুইবার, তাহলে এখানে এক্স দুইবার ওয়াই দুইবার লিখে নিলাম। তো আমরা পাচ্ছি 5 দোকানে 10, 3 10 30। এই দুইবার এগুণ করলে এক্স স্কোয়ার, এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 30 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এটা আমাদের 2 নংয়ের লসাগু। 3 নম্বর বলা আছে স্কোয়ার এক্স স্কোয়ার 6ax ওয়াই স্কোয়ার 9a ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি। এখানে হচ্ছে এ দুইটা এক্স দুইটা, আমরা এখানে ব্যাঙ্গে লিখে নিলাম। দ্বিতীয় রাশি হচ্ছে 6ax ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এ একটা এক্স একটা ওয়াই দুইটা, এখানে আমরা ব্যাঙ্গে লিখে নিলাম। 6কে বাঙালি আমরা 3 গুণ 2, তাহলে 3 দোকানে 6 লিখে নিলাম। তৃতীয় রাশি হচ্ছে 9a ওয়াই স্কোয়ার, তাহলে 9কে বাঙালি আমরা 3 3 9, এর এ ওয়াই ওয়াই দুইটা, এই জন্য আমরা এখানে ওয়াই দুইটা লিখে নিলাম। আর গসাগু হচ্ছে আমাদের যেগুলো কমন যাবে, তাহলে আমাদের এখানে এ আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, কিন্তু সংখ্যাগুলো এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে কোনো 3 নেই, এই জন্য 3 এখানে আসবে না, এ লিখে নিলাম। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স নেই, এই জন্য আমাদের এক্স এখানে আসবে না। এখানে ওয়াই ওয়াই, এখানে তো এখানে ওয়াই নেই, এই জন্য আমাদের এখানে ওয়াইও আসে নাই। তাহলে আমরা এই 3টা রাশির মধ্যে কমন পেলাম শুধু এ, তাহলে আমাদের গসাগু এ। এবং লসাগুর ক্ষেত্রে আমাদের কমন আনকমন সবগুলোই আসবে। তাহলে আমরা এখানে 3 আছে, এখানেও 3 আছে, কিন্তু এখানে 3 নেই। আমরা দেখব এই সংখ্যাটা যে 3টা আমরা নিয়েছি, 3টে তিনোটার মধ্যে সর্বোচ্চ কতবার আছে। যেহেতু এখানে নাই, তাহলে আমরা ধরলাম না, কিন্তু সর্বোচ্চ এখানে আছে আমাদের 2বার, তাহলে আমরা 2 নিতে পারি। 2বার হয় 3 3 9, এখানে 2 আছে, তাহলে 9 সাথে 2 গুণ করলে হয় আমাদের 18, তাহলে 18 সর্বোচ্চ আছে আমাদের দুইটা লিখে নিলাম।
সর্বোচ্চ এক্স আছে আমাদের দুইটা লিখে নিলাম, সর্বোচ্চ ওয়াই হচ্ছে আমাদের দুইটা, এখানেও দুইটা, যেখানে একটা লিখে নিলাম। অথবা আমরা এখান থেকে রাশিগুলোর মধ্যে মিলিতে পারি যে সর্বোচ্চ আমাদের এ আছে এখানে দুইটা, সর্বোচ্চ এক্স আছে দুইটা, সর্বোচ্চ ওয়াই আছে দুইটা, আমরা এখান থেকে মিলিয়ে নিতে পারি। আর এই 6 এবং 9 এর লসাগু আমরা যদি এখান থেকে না মিলাতে পারি তাহলে আমরা পাশে রাফ করে নিব। যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 3 দোকানে 6, 3 তিরিকা 9। তাহলে আমরা গুণ করতে পারি 3 গুণ 2 গুণ 3, তাহলে 3 দোকানে 6, 3 6 18। আমরা এভাবে বাইর করে নিতে পারি, এই যে আমাদের এখানে 18। 4 নম্বরে বলা আছে যে একটা দুইটা তিনটা রাশি দেওয়া আছে, আমরা প্রথম রাশি লিখে নিলাম 16a³ x⁴ এবং y। তাহলে আমরা সবগুলো যদি ভাঙিয়ে লিখি তাহলে 16কে বাঙাল হয় 4 4 16, 3টা a এখানে বাঙালি লিখলাম, 4টা x এবং একটা y লিখে নিলাম। একইভাবে আমরা এখানে দ্বিতীয় রাশি 40x² y² x সবগুলো এখানে বাঙালি লিখলাম, 40কে বাঙালি পেয়ে আমরা 4 গুণ 10। আর তৃতীয় রাশি হচ্ছে কি আমাদের 28a x³, তার প্রত্যেকটা বাঙালি আমরা পাই এখানে 28 মেলা পাই 4 7 28a এবং x 3টা। আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যেগুলো কমন যাবে, যেগুলো মিলবে, তিনটার মধ্যে তিনটা রাশির মধ্যে যেগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের কমন। তাহলে এখানে আমাদের 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 4 আমরা লিখে নিলাম। সর্বনিম্ন এ হচ্ছে আমাদের একটা, যেটা হচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন আমরা এ লিখে নিলাম, এবং সর্বনিম্ন এক্স হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির মধ্যে, তাহলে ওখানে এক্স আমরা লিখে নিলাম। আমরা এখান থেকে মিলাতে পারি যে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এসে, তাহলে আমরা এই লিখে নিলাম। এখানে আর এ নেই, তাহলে এ বাদ, তাহলে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তার সর্বনিম্ন এক্স হচ্ছে আমাদের এখানে, আমরা এখানে এক্স লিখে নিলাম। এখানে কোনো ওয়াই নেই, যেহেতু এখানে ওয়াই নেই তাহলে আমরা ওয়াই আর মিলিয়ে লাভ নেই, ওয়াই এখানে আসবে না। তো আমরা রাশিগুলো থেকে মিলাতে পারি যে এখান থেকে সর্বনিম্ন এ এক্স ওয়াই কোনটার মধ্যে আছে। সর্বনিম্ন এ হচ্ছে আমাদের এখানে, সর্বনিম্ন এক্স হচ্ছে আমাদের এখানে, এটাই। আর লসাগু হচ্ছে কি আমাদের কমন আর কম সবগুলোই। তাহলে এখানে আমরা 16, 40 এবং 28 যদি লসাগু করি, 16, 28 এবং 40-এর যদি আমরা 2 দিয়ে করি ভাগ করি তাহলে পাচ্ছি 8 দোকানে 16, 14 দোকানে 28 এবং 20 দোকানে 40। যদি এটা আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দোকানে 8, 7 দোকানে 14, 10 দোকানে 20। যদি এটাকে আবার 2 দিয়ে ভাগ করি, 2 দোকানে 4, 2 দিয়ে 7কে ভাগ দিচ্ছি 7 7, 5 দোকানে 10। সবগুলো গুণ করি তাহলে পাচ্ছি আমরা এখানে একটা 2 বেশি হবে, আমি একটা ভুলে কম লিখে ফেলছিলাম। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16কে যদি আমরা 7 দিয়ে গুণ তাহলে আমরা পাই 112 এবং 112 5 দিয়ে গুণ করলে পাই আমরা 560। এখানে হচ্ছে 560। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ এক এ হচ্ছে গিয়ে এখানে 3টা, এখানে 2টা, এখানে, তাহলে আমরা সর্বোচ্চ এ লিখবো। তো সর্বোচ্চ আমাদের 3টা। আর এক্সট্রা ক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে x 1 2 3 4টা আছে সর্বোচ্চ, এখানে একটা, এখানে 3টা, তার সর্বোচ্চ আমাদের 4টা এখানে লিখে নিলাম। তারপর ওয়াই হচ্ছে এখানে একটা, এখানে 2টা, তার সর্বোচ্চ ওয়াই হচ্ছে আমাদের 2টা, যেন আমরা এখানে 2টা লিখে নিলাম। 5 নম্বরও 3টা রাশি দেওয়া আছে, আমরা প্রথম রাশি লিখে নিলাম x² + ab। তাহলে এই x² + ab এর মধ্যে থেকে আমরা এখানে এ আছে, এখানে এ আছে, সর্বনিম্ন এ হচ্ছে আমাদের এখানে একটা, এই জন্য আমরা এখানে একটা কমন নিলাম। এই দুইটা এর মধ্যে একটা চলে আসলে অবশিষ্ট আছে আর একটা এ, একটা এ প্লাস আর প্লাস এ বি থেকে যদি আমাদের এ কমন নিই তাহলে আমাদের অবশিষ্ট আছে বি, এখানে বি লিখে নিলাম। দ্বিতীয় রাশি হচ্ছে x² - b², তাহলে আমরা সূত্র লিখতে পারি। আর x² - b² সূত্র হচ্ছে যে a + b × a - b। তৃতীয় রাশিটা হচ্ছে গিয়ে a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার হচ্ছে এখানে a + b স্কয়ার, মানে কি এখানে a + b দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে a + b × a + b লিখে নিলাম। তো এটার মধ্যে আমাদের গসাগু হচ্ছে যেগুলো মিলবে তিনটার মধ্যে আছে, এটা হচ্ছে আমাদের গসাগু। এখানে a + b আছে, এখানে a + b আছে, এখানে a + b আছে, তাহলে আমরা পাচ্ছি এখানে a + b হচ্ছে আমাদের গসাগু। আর লসাগু হচ্ছে আমাদের সবগুলো আসবে যেগুলো কমন এবং আনকমন সবগুলোই। এখানে a আছে, আমরা এখানে a লিখে নিলাম। এখানে a + b আছে, এখানে a + b আছে, এখানে a + b আছে, এই তিনটার মধ্যে a + b সর্বোচ্চ আছে 2 বার, তাহলে আমরা এখানে 2 বার লিখে নিলাম। এখানে একবার, এখানে একবার। তারপর এখানে আমাদের a - b আছে, এখানে একবার, কোথাও নাই, তাহলে আমরা এখানে a - b ও লিখে নিলাম। তাহলে এখন আমরা এর a + b × a - b, এটা আমাদের একটা সূত্র হয় যে a² - b² এর সূত্র লিখে নিলাম। a + b এর a + b এখানে লিখে নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের লসাগুটি। 6 নম্বরে একইভাবে আমাদের দুইটা রাশি দেওয়া আছে। প্রথম রাশিটা হচ্ছে গিয়া x³ y - xy³। এখানে পাচ্ছি আমরা x 3টা, y একটা, এখানে x একটা, y 3টা। তাহলে এখানে সর্বনিম্ন আমাদের y হচ্ছে একটা, সর্বনিম্ন x হচ্ছে আমাদের একটা, তাহলে এখান থেকে একটা x, এখান থেকে একটা y আমরা কমন নিলাম xy। এই 3টা x এর মধ্যে একটা চলে আসলে আর বাকি থেকে 2টা y কমন নিলে y চলে আসছে। এখানে একটা x এর মধ্যে আমরা একটা x কমন নিয়েছি, আর y 3টার মধ্যে আমরা একটা নিয়ে আসছি, বাকি স্যার 2টা y।
তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা সূত্র করতে পারি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সূত্র হচ্ছে আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি বলা আছে যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা এক্স এক্স লিখে নিলাম, এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মানে 2, সূচকের 2 থাকা মানে হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই 2বার গুণ অবস্থায় থাকবে, আমরা 2বার গুণ অবস্থায় এখানে ব্যাঙ্কে লিখে নিলাম। আর গসাগু ক্ষেত্রে আমাদের কমন, এখানে আমাদের এক্স ওয়াই আছে, এখানে শুধু এক্স আছে, তাহলে এই দুইটার মধ্যে আমরা এখানে এক্স পাচ্ছি, এখানে এক্স পাচ্ছি, এখানে এক্স এক্স মিলে যাওয়ার কারণে আমরা এখানে এক্স লিখে নিলাম। এখানে ওয়াই আছে, এখানে কোনো ওয়াই নেই, তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়াই আছে, এখানে কোনো এক্স প্লাস ওয়াই নেই, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, আমরা দুইটার মধ্যে একটা লিখে নিলাম, এটা আমাদের কমন। লসাগুর ক্ষেত্রে আমরা এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা কমন আর কম সবগুলো লিখতে পারি, তাহলে এখানে এক্স ওয়াই লিখে নিলাম। এখানে আমাদের এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই নেই, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এখানে লিখে নিলাম। আর এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তার সর্বোচ্চ আছে আমাদের এখানে 2বার, এই জন্য এখানে 2বার লিখে নিলাম। তাহলে এক্স ওয়াই এই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে যায়, সূত্র আকারে লিখে নিলাম। এখানে এক্স মাইনাস ওয়াই লিখে নিলাম। 7 নম্বরে দুইটি রাশি দেওয়া আছে। প্রথম রাশিটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 10a প্লাস 25, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের এখানে প্রথমে যেহেতু কোনো সংখ্যা নেই বা সহগ নেই, তাহলে আমরা এখানে 1 ধরে নিলাম। এখানে সহগ হচ্ছে আমাদের 25, মানে সংখ্যাটা 25। তাহলে মাঝখানে যে 10a আছে, এই 10a-কে আমরা এমনভাবে ভাঙাতে হবে যাতে করে গুণ করলে পাই আমরা প্লাসের 25 এবং যোগ করলে পাই প্লাসের 10a। এখন আমরা যদি 5a যোগ 5a রাখি, তাহলে পাশে পাশে যোগ করলে হয় 10 আর পাশে পাশে গুণ করলে হয় 25। আশা করি বোঝার কথা। এখন এখান থেকে আমরা জোড়া বাঁধবো, জোড়া বাঁধলে আমরা এখানে এ আছে, এখানে আছে, সর্বনিম্ন হচ্ছে আমাদের একটা, যেন আমরা একটা এ কমন নিয়ে নিলাম। দুইটার মধ্যে একটা চলে আসছে, আর আছে একটা প্লাসের প্লাস, এই 5-এর মধ্যে আমরা এ কমন নিয়েছি, বাকি আছে 5। এখন আমরা যে প্লাসের 5 কমন নিই, তাহলে আমরা প্লাসের 5 কমন নিলে এখানে 5 চলে আসলে বাকি আছে আর এ প্লাসের প্লাস, এই 5 দিয়ে যদি আমরা 25-কে ভাগ করি, মানে 25-কে ভাগ করি, তাহলে পাচ্ছি আমরা 5। তাহলে এখানে এ প্লাস 5 পাচ্ছি। যদি আমাদের এইটা এবং এইটা মিলে যায় তাহলে বুঝে নিতে হবে আমাদের উৎপাদক বিশ্লেষণটি সঠিক হয়েছে, আর যদি না মিলে তাহলে আমাদের ভুল আছে, সংশোধন করে নিতে হবে। যেহেতু আমাদের মিলে গেছে তাহলে বুঝে নেব আমাদের অঙ্কটি সঠিক। তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা লিখে নিলাম। তারপর আমাদের অবশিষ্ট হচ্ছে a প্লাস 5, তাহলে আমরা এখানে a প্লাস 5 লিখে নিলাম। দ্বিতীয় রাশিটি বলা আছে এক্স স্কোয়ার প্লাস 25, তাহলে আমরা এ স্কোয়ার রেখে দিলাম। এই 25-কে যদি আমরা ছোটো করতে যাই তাহলে আমরা হচ্ছে 5 স্কোয়ার, যেমন আমরা যদি 25-কে বাঙ্গাই তাহলে পাই 5 5 5 25, তাহলে 5 গুণ 5, এই 5 গুণ 5 মানে হচ্ছে 5 স্কোয়ার। এখন আমাদের গসাগু হচ্ছে গিয়ে দুইটার মধ্যে যেটা মিলবে সেটাই আমাদের এখানে আসবে। এখানে এক্স প্লাস 5 আছে, এখানে এক্স প্লাস 5 নেই, যেহেতু এটার মধ্যেও নেই এটার মধ্যেও নেই, কোনোটার মধ্যে আমরা কোনো মিল পাচ্ছি না, তাহলে আমরা 1 ধরে নিলাম। আর লসাগু হচ্ছে আমাদের দুইটার মধ্যে যেগুলো কমন আনকমন সবগুলো আসবে। এখানে এক্স প্লাস 5 কিন্তু এখানে নাই, তার দুইটা যদি আমরা সর্বোচ্চ, এই সর্বোচ্চ আমরা এখানে লিখে নিলাম। দ্বিতীয় রাশি যে মানটা আছে সেই মানটাও আমরা এখানে একইভাবে লিখে নিলাম। 8 নম্বরে বলা আছে 3টা রাশি। প্রথম রাশি হচ্ছে যে a ইন্টু এ প্লাস বি, এটাকে আমরা ছোটো করতে পারতেছি না, যেভাবে আছে এভাবে থাকবে। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ রেখে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৃতীয় রাশি বলা আছে যে এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এখানেও কোনো ছোটো করতে পারছি না, শুধু একে আমরা ছোটো করতে পারি, এখানে দুইটা এ আছে, গুণমস্তায় লিখে নিলাম। গসাগু হচ্ছে মানে কি যেগুলো কমন যাবে, তাহলে আমাদের প্রথম রাশির মধ্যে এ আছে, দ্বিতীয় রাশিতে এ আছে, তৃতীয় রাশির মধ্যে আমাদের এ আছে, তাহলে আমাদের গসাগু হচ্ছে সর্বনিম্ন মানটা, সর্বনিম্ন একবার, শুধু আমরা এখানে একবার লিখে নিলাম। এখানে হচ্ছে এ প্লাস বি, এখানে এ প্লাস বি আছে, কিন্তু এখানে এ প্লাস বি না থাকার কারণে আমরা লিখতে পারিনি, তাহলে শুধু এ হচ্ছে আমাদের গসাগু। লসাগু হচ্ছে আমাদের এখানে হচ্ছে এ, এখানেও এ, এখানেও এ স্কোয়ার, তাহলে আমাদের লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ মানটাই লিখি, তাহলে স্কোয়ার লিখে নিলাম। এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি নাই, তাহলে আমরা এ প্লাস বি লিখে নিলাম। এ মাইনাস বি আমরা এ মাইনাস বি লিখে নিলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 9 নম্বরে প্রথম রাশি হচ্ছে আমাদের a মাইনাস 2, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 4-কে আমরা বাঙালি পাই এক্স স্কোয়ার মাইনাস 4-কে যদি আমরা বাঙাই তাহলে পাচ্ছি 2 দোকানে 4, 2 গুণ 2, 2 গুণ 2-কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, মানে সূচক আকারে 2 স্কোয়ার। তাহলে আমরা এটাকে এ ধরে নিলাম, এটাকে আমরা মনে মনে বি ধরে নিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আশা করি বোঝার কথা। তৃতীয় রাশির মধ্যে আছে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এখানে আমাদের 1, যেহেতু কোনো সহগ নেই আমরা 1 ধরে নিলাম, এখানে 2, তাহলে 2 পাচ্ছি আমরা, মাইনাসের 2। এই মাইনাসের একরে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমরা
যোগ বিয়োগ করলে পাই মাইনাসের এ এবং গুণ করলে পাই মাইনাসের 2। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2a প্লাস এ মাইনাস 2। এখানে হচ্ছে আমাদের মাইনাসের 2টা এ থেকে যদি আমরা প্লাসের একটাই বাদ দিয়ে দিই তাহলে আমাদের মাইনাসের একটাই থাকতেছে। আর এখানে আমাদের কোনো সহগ না থাকার কারণে আমরা 1 ধরে নিলাম। এখানে হচ্ছে আমাদের 2, তাহলে মাইনাসের 2 এবং প্লাসের 1 গুণ করলে পাই আমরা মাইনাসের 2। এখন এটা একটা জোড়া, এটা একটা জোড়া করে নিলাম। এখান থেকে আমরা এ কমন নিলে দুইটার মধ্যে একটা চলে আসছে আর আছে একটা, এখানে একটা এ একটা চলে আসছে, তাহলে 2 এর 2। এখন আমরা এই চিহ্নের সাথে এই চিহ্নের তুলনা করব। এই চিহ্ন এখানে হচ্ছে মাইনাস, এ মাইনাসে মাইনাসে গুণ করলে হয় আমাদের প্লাস। যেহেতু আমাদের a - 2 সাথে a - 2 মিলে গেছে, তাহলে আমরা এখানে 1 কমন নিতে পারি। আর 1 কমন নিতে পারি এর এ প্লাস মাইনাসে মাইনাস 2 একে 2, দুইটার যে কোনো একটা লিখে নিলাম। তারপর আমরা a - a প্লাস 1 লিখে নিলাম। এই তিনটা রাশির মধ্যে কমন যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমাদের প্রথম রাশির মধ্যে a - 2, দ্বিতীয় রাশির মধ্যে a - 2, তৃতীয় রাশির মধ্যে a - 2 আছে, এই জন্য আমার a - 2 লিখে নিলাম। এখন লসাগুর ক্ষেত্রে কমন আর কমন সবগুলোই আসবে। তাহলে আমাদের এখানে a - 2, a - 2, a - 3, তিনটার মধ্যে আমাদের a - 2 আছে এবং সর্বোচ্চ হচ্ছে আমাদের একবার, আমরা একবার লিখে নিলাম। আমি এখানে হিসাবের সুবিধার্থে এটাকে পরে লিখছি। এখানে আমরা a + 2 আগে লিখে নিলাম। তারপর আমাদের a - 2, a + 2 আছে, a - 2 আছে এবং শেষে a + 1ও আছে। a + 1 আমরা লিখে নিলাম। আমি আবারও বলতেছি, আমাদের কমন আনকমন সবগুলো আসবে। তাহলে এখানে a - 2 আসবে, a + 2 আসবে এবং a + 1ও আসবে, লিখে নিলাম। আর এখানে আমাদের একটা সূত্র হয় যে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি আমরা এখানে এ কে ধরে নিলাম, বি 2 কে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমরা এটাই পাচ্ছি। তাহলে আমরা এখানে কী পাচ্ছি যে এ প্লাস 2 এ মাইনাস 2, তো আমরা পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার হচ্ছে আমাদের এখানে 2 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 দোকানে 4, তাহলে আমরা এখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস 4। এই সম্পূর্ণটা মান আমরা ধরে নিলাম এখানে এ স্কোয়ার মাইনাস 4 আর a + 1 আর a + 1। 10 নম্বরে বলা আছে প্রথম রাশিটা হচ্ছে 3a² + 27a। এখান থেকে আমরা 3a কমন নিলে এখানে অবশিষ্ট থাকে শুধু একটা a, একটা a লিখে নিলাম, প্লাসের প্লাস, এখানে একটা a আছে, এখানে একটা a চলে আসছে। এই 3 দিয়ে আমরা 27কে ভাগ করলে পাচ্ছি 9। দ্বিতীয় রাশিটি বলা আছে x² * a + 9, এটাকে আমরা বাঙালাম না। তৃতীয় রাশির মধ্যে বলা আছে a³ * a + 9, এটাকে আমরা বাঙালাম না। এখন গসাগু হচ্ছে কি যেগুলো মিলবে, তাহলে আমরা এখানে প্রথম রাশির মধ্যে এ পাচ্ছি, দ্বিতীয় রাশির মধ্যে আমরা এ পাচ্ছি, তৃতীয় রাশির মধ্যে আমরা এ পাচ্ছি। গসাগুর ক্ষেত্রে আমরা সর্বনিম্ন যে মানটা ওইটাই নিব। তাহলে সর্বনিম্ন হচ্ছে আমাদের একটাই, তো আমরা একটা এ লিখে নিলাম। এটার মধ্যে a + 9, এটা দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনোটার মধ্যে আমরা a + 9 পাচ্ছি, a + 9 এখানে লিখে নিলাম। লসাগুর ক্ষেত্রে হচ্ছে গিয়া কমন আর কমন সবগুলি। এখানে আমাদের 3 আছে, এখানে 3 নেই, এখানেও 3 নেই, আমরা 3 এখানে লিখে নিলাম। আর এখানে a, এখানে স্কোয়ার, এখানে a কিউব, তাহলে সর্বোচ্চটা হচ্ছে আমাদের লসাগুর মান। তাহলে সর্বোচ্চ হচ্ছে আমাদের a কিউব লিখে নিলাম এবং a + 9 তিনটার মধ্যে আছে, সর্বোচ্চ হচ্ছে আমাদের একবার, এই জন্য আমরা এখানে একবার লিখে নিলাম।